বিনা অপরাধে কি কইয়া দইতে গো পারে গো। আমি অগরম চাই, আমার বাবার গরম গেছে মাইসে দেয় নাই, অগরম দেখ মাইসে। খুলনার দিঘলিয়ায় ৭ বছরের শিশু জিসানের হত্যা মামলার আসামি ফয়সালের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। রোববার ১২ অক্টোবর বেলা সোয়া ১১টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী এবং স্থানীয় মিল শ্রমিকরা উপজেলার দেয়ারা খেয়াঘাট এলাকায় ফয়সালের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আমার বাবা রোনে বয়া বয়া খেলে, আমি নোট কাটি। বাবা কয় কি বাবা দাঁড়ে, আমি নোট কাটে লই তাই তোর চাচির বাসায় যামু। আমার বাবা কয় মা তুমি আয়ো আমি যাই, দৌড় পরে গেছে গা। আমি আবার বয়া বয়া নোট কাটতে আছি, ওর চাচি আইসে কয় কি জিসান কই, আমি কই জিসান তো তোমাকে বাসায় গেছে। জিসান আর এই বাসায় যায় না, এই মসজিদে আসিল। তোর নামাজ পড়িয়া দোনোজনে একসাথে বাইরে আইছে, বাইরে তারপরে আমার বাবারে হাতে ধরে লইয়া গেল। আমার বাবারে যত কষ্ট দিছে, আমি ওকে তিনজনের এরকম কষ্ট দিবার চাই, ফাঁসি চাই। নিহত জিসানের বাবা মোহাম্মদ আলমগীর হোসেন বাদী হয়ে রোববার ফয়সল ও তার বাবা মাকে আসামি করে দিঘলিয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফয়সল ২৫, তার বাবা জিএম হান্নান ৫২ ও মা মাহিনুর বেগমকে গ্রেফতার করেছে। এর আগে শনিবার ১১ অক্টোবর বিকালে দেয়ারা খেয়াঘাট সংলগ্ন জিএম হান্নান হোসেনের বাড়ির উঠান থেকে হাত পা বাঁধা, ধারালো অস্ত্র দিয়ে কোপানো বস্তার ভেতর থেকে শিশু জিসানের মৃতদেহ উদ্ধার করে দিঘলিয়া থানা পুলিশ এবং যৌথ বাহিনী। বৃহস্পতিবার ৯ অক্টোবর বিকাল ৩টের দিকে নিহত জিসান পার্শ্ববর্তী তার চাচার বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে জিসান নিখোঁজ হয়। দিঘলিয়া থানা সেকেন্ড অফিসার এসআই লিটন কুমার মণ্ডল বলেন, এই ঘটনায় দায়ের করা মামলার আসামি ফয়সল এবং তার বাবা জিএম হান্নান ও মা মাহিনুর বেগমকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তথ্য উদ্ঘাটনের জন্য আসামিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। এদিকে শিশু জিসানকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানিয়ে মানববন্ধন করেছে স্থানীয়রা। আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হোক, আমরা তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি এবং আবারও আমরা ব্যক্ত করতে চাই এই ঘটনার সঙ্গে যেন কোনো নিরীহ লোক জড়িয়ে না।